খেলাঘরের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। গতকালের ভিডিওতে তো আপনারা দেখেছেন কত যত্ন করে অরিত্রিদি সমস্ত রান্নাবান্না করেছে জামাই ষষ্ঠীর। কাকিমার ছবিটা দেখলেন? খুব মন খারাপ হয় মাঝে মাঝে। আসলে কাকিমা লোকজন ভীষণ ভালোবাসতেন, আর বিশেষ করে আমাকে, রিভুকে খুব ভালোবাসতেন। আসলে কাকিমা তো একটু অসুস্থ ছিলেন, সব সময় সব জায়গায় বেরোতে পারতেন না, তো সেই জন্য খুব আশা করতেন যে লোকজন বাড়িতে যাবে, উনি রান্না করতে ভালোবাসতেন, রান্না করে সবাইকে খাওয়াবে। কিন্তু সব সময় সেই সুযোগ আর হয়ে উঠতো না, আমাদের যাওয়াটাও সম্ভব হতো না সব সময়। তো যাই হোক, কাকিমা এখন আর আমাদের সঙ্গে নেই ঠিকই, তবে সেটা মনে হয় না। সব সময় মনে হয় কাকিমার বাড়ি, কাকিমার নিশ্চয়ই রয়েছেন কোথাও না কোথাও, আমাদের দেখছেন, আমাদের সবাইকে ভালোবাসছেন, আশীর্বাদ করছেন, সেটাই মনে হয়। যাই হোক, কাকিমা যেখানেই থাকুন, উনি ভালো থাকুন, আমরা সেটাই চাই সবসময়ই ঈশ্বরের কাছে। তো যাই হোক, অরিত্রিদি রান্নাবান্না করেছে আর আমরা এখন অনেকটাই দুপুর হয়ে গেছে, তাই জন্য এবার খাওয়া দাওয়াটা সেরে ফেলি। চলুন। আমিও চাই, দুজন চাই, এটা তুমি একা চাও তাহলে হবে না। মামা চাই যে ওকে চিংড়ি মাছের দুটো মাথা দিয়ে দিও তো। অল্প অল্প করে দিও। এই তো তোমায় দিইনি, তোমার চাটনি কোথায় হলো? এই যে মানে একটা আমি দিয়ে একটু চাটনি দিচ্ছি। জামাইয়ের খাবার, কিন্তু জামাই যে কতদূর খাবে তার কোনো ঠিক নেই। পাবদা, এই যে পাবদা মাছের বললাম ভাত, লাল শাক ভাজা, পাবদা মাছের ঝাল, ভেটকি মাছের পাতুরি, ইলিশ ভাপা, চিংড়ির মালাইকারি, মাটন, আমের চাটনি, এখানে মিষ্টি, আম দই, আম, লিচু। এই হচ্ছে কাকু আর অরিত্রিদি আর দাদা মিলে মানে জামাই ষষ্ঠী আর কি এখানেই খাওয়ানো হচ্ছে। এইভাবে জামাই খাবে, এবার আমি জামাইতে এবার গোল ভাত হয়েছে। রিভু, আরে বাকিদের দাও খেতে। তুমি বসো। হ্যাঁ হ্যাঁ, সবাইকে দিচ্ছি, এই দাদাকেও দেবো, দাঁড়াও। ঠিক আছে। ও ষষ্ঠী হচ্ছে, শাশুড়ি তো কিছু রান্না করেনি এবারে। শাশুড়ি এখন শাশুড়ি রিটায়ার করে গেছে, এখন সব বৌমা। তুমি ঢুকে বসো। আরো আমার বৌমা সব রান্না করেছে, জামাই ষষ্ঠী দেবে, একটু কিছু ঝুলে দেবে। লাল শাক লাল কালার, লাল শাক লাল কালার, এটা দাদাকে দিয়ে দাও আর কাকুকে দিয়ে দাও ওইখানে। কেমন হয়েছে বলো? সবকটা আইটেম কেমন খেলে? সুপার হিট, দারুণ। আচ্ছা তুমি বলো। লাল শাক 0 out of 10। লাল শাক 0 কেন? শাক খেলে তো ভালো, তো ওটা শরীরের তো উপকার হয়। কিন্তু ওটা গ্রিন কালার না রেড কালার, তাতে কি হয়েছে? রেড কালার তো। তুই তো কালকে গ্রিন কালারের কলমি শাক খেয়েও বলেছিলি বাবা, কলমি শাকের পর চিংড়ি খেয়ে বললি মুখটা পাল্টালো। এবার তাহলে লাল শাক 0 out of 10, ভেটকি মাছ 8 out of 10, মটন কষা 9 out of 10, চিংড়ি মাছ 10 out of 10। তুমি নিজে চিংড়ি, আর তোমার চিংড়ি পছন্দ খালি না? পোকা চিংড়ি মাছ কেন? চিংড়ি তো পোকা, তাও পছন্দ চিংড়ি মাছ মাছ করে। আর চিংড়ি তো নিজেই একটা পোকা। আর জামাইয়েরও চিংড়ি মাছ এত পছন্দ, মাটন রেখে দিয়ে চিংড়ি মাছ খাচ্ছে লাস্টে। কেমন হয়েছে আইটেমগুলো? দারুণ দারুণ। লাল শাক পেয়েছি, পাবদা মাছ পেয়েছি, আর এখন বাকি উঠে খাচ্ছি, কিন্তু খুব ভালো। আচ্ছা, পাতুরিটা ভালো হয়েছে? খেয়েছো? পাতুরি একটা খেলে নেবে বুঝছো? গরম তো, সব শুধু মুখে করে দিচ্ছিস কেন? এটা পাতুরিটা ভালো হয়েছে না বলো? তুই এখন যেটা খাচ্ছিস সেটা খা, ওটা খাওয়া হলো না বলছে নেক্সট আইটেম। ওই যে দিয়ে দাও, এক একটাতে, একটা দুটোতে আমি ভুলে গেছি দিয়ে দিতে। একটা ভেতরে একটা বাইরে। না তাহলে তুই ভুলিস নি। তাহলে আমি দিয়েছিলাম দিয়ে আমি ভুলে গেছি বলে আমি আমার বাইরে একটা উঠে দিয়েছি। এই নেক্সট আইটেম মালাইকারি।
ওটা ওকে আর দিও না, ও ভালোবাসে না। মাটন খাবি এখন? চিংড়ি খাবে না? লাস্টে হবে। চিংড়ি আবার অন্যদিন খাবি না, ছেড়ে দে। Last এ ও লাস্টে খাবে। ও তো আবিকার ছেলে, লাস্টে খাবে। হ্যাঁ, চিংড়ি সবার শেষে। মাংসটা ভালো হয়েছে দাদা? কি তুমি স্যাটিসফাইড হলে না জামাইকে খাইয়ে? হ্যাঁ বুঝছো? জামাইয়ের পাবদাটাও খেয়েছে, ইলিশটাও খেয়েছে, আমি শান্তি হয়েছে। যাক, এতগুলো আইটেম আমি একসাথে কোনোদিন খাই না। জামাই হলে অনেক কিছু করতে হয়। সেই তো করতে হোক না হোক খেতে হয় অন্তত। কিন্তু তুমি তো আমাদের ওই গানটা সেজে করে একটু নেচে দেখালে না। কোনটা? কি জানো, জামাই সেজে আমি ও হাসি হ্যাঁ, দিয়েছি। কালকে তো নাচতে নাচতে ঢুকলো। হ্যাঁ, কিন্তু কালটা ভিডিও করেছে, নেচেছিল। হ্যাঁ মনে হয় এসছে ভিডিওতে। তাহলে ঠিক আছে। আর তোমার কেমন হলো ছোট সাপ? জামাইয়ের ছেলে মানে বলে যাচ্ছে আমি জামাইয়ের ছেলে, আমিও খাবো। ও বোধহয় এই প্রথম এরকম করে খেলো। আমি আর করবো না। তাহলে বেশি দিন এরকম ভাবে জামাই ষষ্ঠী চলবে না ভাই, বিয়ে ছাড়া। এটা তো হয় না। হয়। কোথা থেকে হয়? আমার তো শ্বশুরবাড়ি এই বিয়ে না করলে একদমই ডেকে খাওয়াতাম না। এই জামাইয়ের যদি শ্বশুরবাড়ি এরকম খাওয়ান দাওয়ান বলা না হয়, কপালে দুঃখ আছে তোমার। দেখো শাশুড়ি হয়ে পাতলা চারাপোনা ঝোল করে এইটা দিয়ে ঝোল করে দিল, ব্যাস। কপালে তোমার দুর্ভোগ। চারাপোনার কাটা বাজতে বাজতেই রিভুর চোখের পাওয়ার বেড়ে যাবে। আদা চিংড়ি খেতে দুটো বড়া। হ্যাঁ, এই বলা যায় না। জামাই ষষ্ঠীর দিন দুপুরবেলা থেকে বাড়িতে আমরা সব খাওয়া দাওয়া করেছি, মজা করলাম, খাওয়া দাওয়া হলো। এখন হচ্ছে একটু বেরোচ্ছি, সন্ধ্যাবেলা যাব হচ্ছে পাটুলিতে, কারণ ওইখানে রিভু এটা একটু ঘরে রেখে আসো তো। রাহুলদার কাজুরিদির রেস্টুরেন্ট রেওয়াজি খুলেছে, ওপেন হয়েছে, তো পাটুলিতে আমরা এখন যাচ্ছি। যদি আমরা ওখানে গিয়ে দেখি খুব একটা রাশ নেই, তাহলে ওখানে আজকে রাত্রিবেলা বিরিয়ানিটা খাবো ডিনারে। তো চলুন আপনাদের সঙ্গে করে নিয়ে যাই। রাহুলদা আর কাজুরিদি আমার খুবই প্রিয় দুজন মানুষ। ওদের ব্লগ আমি প্রায় 4.5 বছর ধরে দেখছি। তো দেখতে দেখতে কি হয়, একটা ফ্যামিলি মেম্বারের মতন মনে হয়। তো তাদেরকে আজকে সামনে থেকে দেখব, খুব এক্সাইটেড আমি। আর শুধু আমি নই, রিভুও ভীষণ এক্সাইটেড, কারণ রিভুও রাহুলদার পডকাস্ট চ্যানেলে যে ভৌতিক ঘটনাগুলো শেয়ার করে রাহুলদা, সেগুলো ভীষণ ভালোবাসে দেখতে। তো সেই জন্য ও খুব এক্সাইটেড যে কখন ও সামনের থেকে দেখবে। ওর কিছু টুকটাক প্রশ্ন আছে মনে, ওই ঘটনাগুলো যখন শোনে, তো সেইগুলো শুনে শুনে ওর মনে কিছু কিছু প্রশ্ন জাগে। তো ও ভাবছে এখন গিয়ে রাহুল আঙ্কেলকে সেইগুলো জিজ্ঞাসা করব। তো সেই জন্য যাচ্ছি। আর যদি ব্লুকে নিয়ে আসে, ব্লু মানে রাহুলদার কাজুরিদির ছেলে, ভীষণ কিউট, ছোট্ট একদম। তো ওকে যদি নিয়ে আসে তাহলে একটুখানি ওকে আদর করতে পারবে, এটা ভেবেই আরও যাচ্ছে। তো জানি না যদিও থাকবে কিনা, চলুন দেখা যাক। ওরা একটা নতুন রেস্টুরেন্ট ওপেন করেছেন পাটুলিতে, তো সেখানেই যাচ্ছি আজকে। চলুন। এই তো রেওয়াজ, দেখে যাই। রেওয়াজির সামনে ফাইনালি আমরা পৌঁছালাম এসে। দেখুন রেস্টুরেন্টের ভিতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর করে করেছে। শহরের কোলাহল থেকে দূরে এটা কিন্তু একজন আরেকজনের সঙ্গে সময় কাটানোর মতন খুব সুন্দর একটা পরিবেশ। দেখবেন খুব বেশি কোলাহল হলে ভালো লাগে না, তখন চেঁচামেচিতে বিরিয়ানির স্বাদটাই মনে হয় অনেকটা কমে গেল। কিন্তু এখানে সেই ব্যাপারটা একদমই নেই। বিরিয়ানির অতুলনীয় স্বাদ আর তার সাথে আপনার প্রিয়জনের সঙ্গ, দুটোই আপনি কিন্তু খুব সুন্দর করে উপভোগ করতে পারবেন। হ্যাঁ, আমার দাদা বৌদি যাদবপুরে থাকে, আমরা ওখানে এসেছি ভাইয়ের জন্য এসছে। তুমি কি খাবে সেটা বলো। ওকে একটা মাজা এনে দিন তো। ইব্রাহিমটা ঠান্ডা আইসক্রিম পিসটা নিয়েছি, ঠিকই যে বাচ্চাটাকে একটা মাজা দিন। রেস্টুরেন্টে এসেছি আজকে বিরিয়ানি টেস্ট করতে। এখানে বিরিয়ানি আর চাপ দিয়ে দিয়েছি। বাঙালি খাবার না হলেও বিরিয়ানি তো এখন বাঙালিদের মনে প্রাণে রন্ধ্রে রন্ধ্রে। তো আমাদেরও সেই একই অবস্থা।
যখনই শুনেছি রেওয়াজি একদম বিরিয়ানি স্পেশাল একটা রেস্টুরেন্ট হতে চলেছে, তখন এখানে না গিয়ে তো থাকা যায় না। আর বিশেষ করে অরিত্রি দিদির বাড়িটা যেহেতু একদমই কাছে, মানে যাদবপুর পাটুলির অনেকটাই কাছে, তো সেই জন্য এটা মিস করা যাবে না। আর বিরিয়ানিটা আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে ডাকছে, বলছে যে নে এবার আমাদের টেস্ট কর। চলুন তাহলে এবার টেস্ট করা যাক। তুমি বলো, ভালো লেগেছে? তাই ভালো, দারুণ। ঠিক আছে, খাও। ও আচ্ছা, আসলে শ্যাডোজ এন্ড সাসপেক্টসের এপিসোড তৈরি এখানে বলা হচ্ছে, যেটা অনেকেই দেখেছেন, তো সেটাই জিজ্ঞেস করছে বাড়িটা লোকেশন কোথায়। আচ্ছা কি টাটা বাই। একদম সোদপুর গেলে যাবে কিন্তু, হ্যাঁ একদম খুব মিষ্টি দেখতে লাগছে, ব্লগে যা লাগে তার থেকে অনেক বেশি মিষ্টি লাগছে। হ্যাঁ হ্যাঁ, ব্লুকে একদম, ব্লুকে সাবধানে রেখো, ব্লুকে নিয়ে যাবে। আচ্ছা, উনিও ব্লগ করছেন, সে বিজিতা ওর নাম। আমরা যেদিন অরিত্রিদের বাড়িতে গেছি তার আগের দিন ওপেনিং হয়েছে রেওয়াজি, সুতরাং যেতেই হবে, এরকমই একটা ব্যাপার। তো চলুন, বিরিয়ানি দারুণ এনজয় করেছি, রিভিউটা আমি একটু পরে দিচ্ছি। তো এখন আপাতত বেরোই, চলুন। আমরা রেওয়াজিতে এসেছিলাম, রেওয়াজিতে বিরিয়ানি খেয়েছি, রাহুলদার কাজুরিদির সঙ্গে দেখা holo, ওইটা সব থেকে বেশি ভালো লেগেছে। ওটা বিরিয়ানিতে আরো একটু টেস্ট বেশি করে দিয়েছিল। তো এখন এই যে পাটুলির ঝিলপাট দিয়ে যাচ্ছি আর মেসি ওয়াটার মিউজিক খেলা দেখছি। হ্যাঁ, বাহ, এই জায়গাটা ভীষণ সুন্দর। আজকে একটা ভীষণ ভালো দিন, বল? হ্যাঁ, খুব ভালো খবর। ব্লুকে দেখতে পেলে বেশি ভালো লাগতো, একটু মজা হতো। নাকি ব্লু ছিল? হ্যাঁ, ব্লুকে বেশ একটু আদর টাদর করা যেত। কেমন লাগলো বলো রেওয়াজির বিরিয়ানি? আমার তো খুব ভালো লেগেছে। কথা হচ্ছে যে মানে বিরিয়ানি খেয়ে যে একটা সেই মনে হয় বিরিয়ানি খেয়েছি কেমন একটা লাগছে, ওই ব্যাপারটা কিন্তু নেই। তারপরে এখন তো যা স্টার্ট করেছে, এরপরে আরো বেশি, আরো ইমপ্রুভ হবে, আরো ভালো হবে, সেই তো। কিন্তু মানে একদম স্টার্টিংটা খুব ভালো। রেওয়াজি থেকেই মাত্র ফিরছি, ফেরার পথে এখন পাটুলিতে একটা বেঞ্চে বসে একটুখানি কথা বলবো, গল্প করবো। হাওয়া নেই ঝিলপাড়ে, হ্যাঁ ঝিলপাড়ে বসে আছি কিন্তু একটু হাওয়া নেই আজকে। যাই হোক, বিরিয়ানি খেয়েছি, কিন্তু বিরিয়ানিটা এত লাইট ছিল, খেয়ে কোনো কষ্টই হচ্ছে না এই গরমে, তাই না? একদম কোনো শরীর খারাপ লাগছে না। বিশেষ করে রিভু খেয়েছে, বিশেষ করে নিজের মানুষরা এটলিস্ট বিরিয়ানিটাকে খুব নিশ্চিন্তে এনজয় করে। মানে এটাই ওদের স্পেশালিটি যে বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সবাই খেতে পারবে, আর কারুরই কোনো অসুস্থতা হবে না, মানে কেউ মানে শরীর কোনো কারুরই খারাপ হবে ঠিক না। আছে। তো আমরা সবাই খুব ভালো করে এনজয় করেছি, বিরিয়ানি খুব ভালো লেগেছে। আর বিশেষ করে ওদের ব্যবহারটা অমায়িক, ভীষণ ডাউন টু আর্থ, ভীষণ ভালো লেগেছে সত্যি। ওদের সাথে কথা বলে খুব ভালো লেগেছে। তবে আমরা ব্লুকে দেখতে পাইনি, ব্লু আমরা একটু আসাবার আগেই চলে গেছে বাড়ি, নাহলে ব্লুকে একটু চটকানো যেত, সেটা হয়নি। এবার আমি নিজেকে নিজে দেখো, সব ঠিক ছিল। এই আমার তো দারুণ লেগেছে। দারুণ লেগেছে না হ্যাঁ বিরিয়ানিটা, তাই তো? হ্যাঁ, দারুণ আমি তো লেগেছে। দেখলাম তুই চেটে পুটে খেলি, আবার চেয়ে চেয়ে খেলি অনেকটা। হ্যাঁ, আর চিকেন চাপটা অসাম। হ্যাঁ হ্যাঁ, এটা বলা হয়নি না, সত্যি কথা, চিকেন চাপটা ভীষণ ভালো, চিকেন চাপটা অসাম। আমি কিন্তু সবাইকে সাজেস্ট করব রেওয়াজিতে অবশ্যই একবার বিরিয়ানিটা টেস্ট করবার জন্য, কারণ আমরা জেনারেলি যে ধরনের বিরিয়ানি খেয়ে থাকি তার থেকে টোটালি ডিফারেন্ট একটা মানে টেস্ট পাবেন প্রত্যেকেই, এবং সেটা সবার খুবই ভালো লাগবে হোপফুলি। বিরিয়ানি বলতেই আমরা যে বুঝি আনহেলদি না, কিন্তু এই বিরিয়ানিতে সেই আনহেলদি ব্যাপারটা বলাই যাবে না, এতটাই লাইট ছিল এবং খুব খুব টেস্টি ছিল। মানে একদিকে লাইট ছিল কিন্তু অন্যদিকে কিন্তু ভীষণই টেস্টি। তো চলুন, আজকে রেওয়াজির সুন্দর একটা রিভিউয়ের সঙ্গে শেষ করছি আমার এই ভিডিওটা। নেক্সট দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আবার আপনাদের সঙ্গে দেখা করতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো তা জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর এভাবেই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।